এ সাক্ষাৎ বিমলা দেবী এই কুণ্ড রূপে এখানে বিরাজমান করতেছেন। আমরা প্রবেশ করেছি কাম্বুবনে। কাম্বুবন তাৎপর্য হচ্ছে কি, যেখানে জীবের সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। কি কামনা পূর্ণ করতে চান? সব থেকে বড় কামনা হচ্ছে কি, গোবিন্দ দর্শন। বৃন্দাবনে এসে গোবিন্দ দর্শন কি করে পাবো? তো সখাগণ মানে এইটাই চেয়েছিলেন যে গোবিন্দ তুমি যেন সবসময় আমাদের সঙ্গে থেকো, এটাই আমরা কামনা। তো এই বিমল মানে দেবী সাক্ষাৎ বিমল মানে কুণ্ডরূপে বিরাজমান করতেছেন। যেমনি রাধারানী গোবর্ধন তটে রাধাকুণ্ড রূপে বিরাজমান করতেছেন, তো এখানে যোগ মায়া বিমলা দেবী কুণ্ডরূপে বিরাজমান করতেছেন। এই কাম্বুবন হচ্ছেন পুরানো বৃন্দাবন, আদি বৃন্দাবন। আদি বৃন্দাবন হচ্ছে কাম্বুবন। সেজন্য এখানে বৃন্দা দেবী বিরাজমান করছেন, দর্শন করাবো। আর এখানে কুণ্ডে জল নিয়ে সব কিছু ছিটিয়ে দিবে। এই যে পান্ডায় চলে আসছে, তো যাই হোক প্রণাম করবেন। আর গোবিন্দের চরণে সবাই প্রার্থনা করবেন যেন আমাদের হৃদয়ের কামনা পূর্ণ হয়, যেন জীবনে গোবিন্দকে দর্শন পাই। थोड़ा सा पानी लिया, वैसे दान दक्षिणा मिल जाएगा। राधे राधे। चलो जय राधे जय हो। যেন আমাদের উপর যেন গোবিন্দ করুণা করেন। তিনি তো তার প্রতি করুণা করলেন। এটা যে চিত্তা সমাধি। जय श्री राधे। बोल कन्हैया लाल की, नंद लाल की, बलदाऊ की जय। जय श्री राधे। যে স্থানে আমরা বিরাজমান করছি এই কাম্বুবনেই আমরা বিরাজমান করছি, কিন্তু এইখানেই সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ ভজন করতেন। ব্রজের মধ্যে মানে 4 দেব বিরাজমান করতেছেন, 4 মহাদেব আর 4 সিদ্ধ বাবা। এই প্রসিদ্ধ 4 সিদ্ধ বাবা, 4 মহাদেব আর 4 দেব। তো সেই জন্যে এইখানেই বাবা ভজন করতে করতে, ওই গুফা আছে, ওই উপরে ঘর বেনে গেছে, ভিতরে গুফা আছে। দেখেও গুফা দর্শন করতে যান, করাবো, কিন্তু খুব সংকীর্ণ, এক একজনই ঢুকতে হবে যেখানে বসে ভজন করছিলেন বাবা। তো সেই টাইমে এখন থেকে এর প্রায় 200 বছর সময়কার কথা, সিদ্ধ বাবা মহারাজ, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ সময়কার কথা। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বা সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ, ভগবান দাস বাবাজি মহারাজ, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ আর সিদ্ধ আমাদের রনবাড়িতে যে কৃষ্ণদাস বাবাজি মহারাজ, এসব একই সময়কার সময়। কিন্তু সমস্ত সিদ্ধ পুরুষ থেকে ইনি প্রথমেই সাক্ষাৎ দর্শন পান কৃষ্ণ বলরামকে। বাবা যখন ভজন করছিলেন তখন এই কাম্বুবনে প্রচণ্ড বন ছিল। সেই বনের মধ্যে বাবা নির্জন গুফার মধ্যে ভজন করতেন। একদিন কৃষ্ণ আর বলরাম তার লীলাকে প্রকট করিয়ে আর সখার সমেত এসে বলছে, বাবা একটু জলপান করাও, আমরা পিপাসু, বাবা জলপান করাও। বাবা মনে করেছেন যারা গোয়ালা গোচারণ করে তারা এসে উৎপাত করে, সেই জন্য বাবা শুনছেন না, শুনেও শুনছেন। তখন বলছে, বাবা তোমার হৃদয়ে কোনো দয়া নাই, আমরা এত জলপান করার জন্য পিপাসু, একটু জলপান করা থেকে পারো না? তুমি সাধু হয়েছো, তুমি সাধু না কোসাই? আমাদের দুঃখ বুঝো না, আমরা গোচারণ করতে করতে এসেছি, তো একটু জলপান করাও। তখন বাবা মানে বিরক্ত হয়ে তবুও উঠে আসলেন যে কারা এমনি কথা বলছে। এসে দেখে বহুত সুন্দর অনেক সখা, অনেক গোপ বালক, তার মধ্যে যে 2 জন সে অতীব সুন্দর, আর অনেক গাভী, নানা রকম রঙ বিরঙের গাভী, এইসব দর্শন করে তাদেরকে জলপান করালেন বাবা। জলপান করাচ্ছেন আর তাদের মাধুর্যকে দেখতেছেন। বাবা ভাবতেছেন এত সুন্দর গোপ বালক তো কোনোদিন আসে না, আজকে কোত্থেকে আসলো? যাক পান করাই, জলপান করিয়ে
বলছেন আর কোনোদিন তোমরা এখানে আসবে না, আমি এক জায়গায় বসে ভজন করি, আমার ভজনে ডিস্টার্ব হয়ে যাবে, বিঘ্ন আসবে, আর কোনোদিন এসো না তোমরা। হ্যাঁ, এইভাবে জলপান টান করিয়ে যখন ওই গুফার মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করে ভাবছেন আরে এতদিন তো এখানে থাকি, কিন্তু এত গাভী এত গোপালক কোনোদিন আসে না। আবার যখন ওই গুফা থেকে 2 মিনিট হয়েছে বেরিয়ে যখন আসেন, না গাভী না গোপালক কিছুই আর দেখতে পাচ্ছেন না। ছুটে এদিকে দিকে পাগলের রকম দেখতেছেন, কোথায় গেল গাভী, কোথায় গেল সেই সখারা। 2 মিনিটের মধ্যে মানে ওই গুফাতে ঢুকেছেন, বেরিয়ে ঢুকেছেন, ব্যাস আবার বেরিয়ে দর্শন করতেছেন, নাই। তখন ভাবলেন যে নিশ্চয়ই কানাই। যখন নাম জিজ্ঞাসা করেছিলেন, বাবা বললেন তোমাদের কোত্থেকে এসছে, বলে আমরা নন্দগ্রাম থেকে এসছি গোচারণ করে, সব খুলে বলে দিচ্ছেন। কিন্তু বলে কোত্থেকে এসছে, যখন জলপান করাচ্ছিলেন আর কি, বলে কোত্থেকে এসছে, বলে নন্দগ্রাম থেকে। বলে তোমার নাম কি, বলে আমার নাম কানাই। বলে তোর নাম কি, নাম বলাই। তোর নাম কি, না মধুসূদন, মধু মঙ্গল। তোর নাম কি, না স্তোক। সব কিছু খুলে বলে দিচ্ছেন, তবুও উনি চিনতে পারছেন না। তখন বাবা ভাবলেন ব্রজবাসীদের ছেলেদের নাম স্বাভাবিক এমনি হয়, কৃষ্ণ, বলরাম, দাউ, মধুমঙ্গল এসব হয়। এইভাবে কথা বলে তারপরে করুয়াটা রাখতে গেছেন। জলের করুয়া দেখেছেন, ওই যে করুয়া, যদি এখানে দেখা যাচ্ছে না সেই ফটো, তো আমার কাছে সাক্ষাৎ করুয়া দেখাবো। আমার কাছে উপরে মানে যেখানে আমি থাকি সেখানে করুয়া আছে সাক্ষাৎ। তো সেই করুয়া জলের দ্বারা পান করি, করুটাকে দেখেই যখন ভাবছেন যে এমন মাধুর্যময় সৌন্দর্যময় এমনি তো শিশু কোনোদিন দেখিনি, এই বেরিয়ে এসে বলে আরেকবার দেখি তো। মনটা মানে ব্যাকুল হচ্ছে, ওই গোবিন্দের স্বরূপ ওই দর্শন করে ব্যাকুলই হচ্ছে। তো বেরিয়ে দেখে যে আর কিছু নাই। এই এদিকে এদিকে ছুটে দেখতেছেন, কোথায় গেল এত গাভী, এত বালক কোথায় গেল। আর যখন পেলেন না, তখন ভাবলেন নিশ্চয়ই আমি দুর্ভাগা, গোবিন্দ আমাকে দর্শন দিলেন কিন্তু আমি চিনতে পারলাম না। মন বিক্ষিপ্ত হয়ে গেল, আর ভালো লাগলো না। এই স্থান ত্যাগ করে উনি খুব দূরে কাঁদতে কাঁদতে যখন বেরিয়ে যাচ্ছেন, যে এখানে আর থাকবো না। গোবিন্দ দর্শন দিলেন, কিন্তু দর্শন দিয়েও আমাকে বঞ্চিত করলেন, আমি এখানে থাকবো না। তো এখান থেকে বেরিয়ে যখন অন্য জায়গায় যাওয়ার জন্য ওই দিকে মাঠে দিয়ে যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তখন কৃষ্ণ আর বলরাম ওইখানে মানে 2 ভাই দাঁড়িয়ে রাস্তা ঘিরে আছেন। বলে বাবা কোথায় যাচ্ছ, বলে আমি এই জায়গায় আর থাকবো না, আমি দুর্ভাগা, গোবিন্দকে পেয়েও জয় রাধে জয় রাধে। এইভাবে উনি ব্যক্ত করতে করতে চোখে জল মানে ফেলতেছিলেন। তখনই কৃষ্ণ বলরাম বলে বাবা আমরাই এসেছিলাম তোমার কাছে। আমরাই 2 ভাই এসেছিলাম সমস্ত সখাগণকে নিয়ে, তুমি আমাদের চিনতে পারোনি, তুমি যেও না, এইখানে থেকে ভজন করো। আর বাবাকে সাক্ষাৎ দর্শন দিলেন কৃষ্ণ বলরাম। আর বাবা এইখানেই ভজন করতেন, আর স্মরণের মাধ্যমে সব সময় দর্শন করতেন, যখন ইচ্ছা করতেন তখনই দর্শন করতেন। আর কাম্যবনেই বিরাজমান করতেন অন্তিম সময়ে। আর গোবিন্দকে ডাকতে ডাকতে আর বলছেন আমাকে আমার লেহেঙ্গা দাও, আমার ঘাগরা দাও, আমার এইসব মানে রাধারানীর সহচরিত্র ভাব প্রাপ্তি করার জন্য। আর রাধারানীকে স্মরণ করতে করতে উনি দেহ ত্যাগ করেন, আর তার চিতা সমাধি আপনাদের দর্শন করানো। তো সেই জন্যে এই ব্রজভূমি হচ্ছে প্রেমময় ভূমি। সেই প্রেমময় ভূমিতে যারা প্রেমের দ্বারা ভগবানকে ভজন করেন, সেই প্রেমময় গোবিন্দ তাকে দর্শন দেন। আমরাও আজকে ভাগ্যবান সেই স্থানে বসে আছি, তার চরণে প্রার্থনা করুন, হে গোবিন্দ কোথায় থাকে না কেন একটু দর্শন দিও, অন্তিম টাইম হলেও দর্শন দিও। নিত্যই কিন্তু জানাতে হবে, নিত্যই গোবিন্দের চরণে প্রার্থনা করতে হবে যে প্রভু একবার দর্শন দিও। তো কোনো মহাপুরুষ বলেছিলেন যে যত কিছু শাস্ত্র বেদ বেদান্ত বা ভজনের সার্থক কখন হয়, যখন গোবিন্দ দর্শন হয়ে যায়।
গোবিন্দ দর্শনের পরে আর কিছু প্রয়োজন লাগে না, আর কিছু পড়তে লাগে না, কিছু আর জানতে লাগে না। তো সেই জন্য গোবিন্দ দর্শনই হচ্ছে জীবনে অতীব দুর্লভ। সেই দর্শন কিন্তু কোনো কোনো ভাগ্যবান যে গোবিন্দের দর্শন পান। তো এই ভূমিকে প্রণাম করুন আর বাবার চরণে প্রার্থনা করুন, গোবিন্দের শ্রীচরণেও প্রার্থনা করুন। একবার হাত উঠিয়ে বলুন জয় জয় শ্রী রাধে।